ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রথমেই আমাদের ইসলাম শিক্ষা দেওয়াটা খুব জরুরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুগের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগেরকার বাবারা চাচারা যেমন তাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতো না, তারা কিন্তু তাদের সন্তানের কাছ থেকে খুব বেশি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানটুকু পেত। তারা যে বড়, তারা যে বাবা চাচা, তাদেরকে যেভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তারা কিন্তু ঠিক জানতো। কিন্তু বর্তমান যুগে আমাদের বাচ্চা কাচ্চারা এরা সব কিছুই ভুলে যাচ্ছে। বড়দের কিভাবে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এরা মনে হয় যুগের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এরকম হলে অনেকটাই বিপদে পড়ে যাব আমরা, যখন আমাদের বয়স হয়ে যাবে। এই জন্যই বলি যে আসলে এইগুলো হওয়ার আগে প্রথমেই যদি তাদেরকে একটু ইসলাম শিক্ষা দেওয়া হয়, যদি তাদের ভিতরে মানে ঈমান থাকে, তাদের ভিতরে যদি ইসলাম থাকে, তাহলে কিন্তু যে কোনো খারাপ কাজ করতে ওরা দ্বিতীয়বার ভাববে, বড় ছোট মানবে। আমার বিশ্বাস এতটুকুই। অনেকজনের কাছে অনেক কথাই শুনেছি। আসলে এগুলো শুনে মনে হয় যে আসলে যদি ওদের ভিতরে এতটুকু ইসলাম থাকতো, এতটুকু ঈমান থাকতো, তাহলে কিন্তু ওরা বড়দের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারতো না। যদিও এইগুলা হচ্ছে পারিবারিক শিক্ষা, কিন্তু আমরা যতই এখন পারিবারিক শিক্ষা দেই না কেন তাদেরকে, আমার মনে হয় ওদের হাতে কলমে একটু শিক্ষা দেওয়া অনেক বেশি জরুরি হয়ে গেছে। এখনকার যুগের বাবা মারা ওরা শুধু চেষ্টা করে আমার ছেলেকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো। আসলে এগুলো করতে গিয়ে কিন্তু আমরা ইসলামটাকেই ভুলে যাচ্ছি। আমাদের সন্তানের কাছ থেকে ইসলামটাকেই আমরা কেড়ে নিচ্ছি। ওদেরকে ইসলামের দিকে আমরা এগোতে দিচ্ছি না। আসলে প্রথমেই তাদের জীবনের শুরুটাই যদি ইসলাম দিয়ে শুরু করা হয়, তাহলে আমার মনে হয় একটা ছেলে যতই বড় হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা আরও অনেক কিছু হয়ে যাক, তারপরও কিন্তু তার ভিতরে ইসলামটা যদি থাকে, বড়দের অন্তত সম্মান শ্রদ্ধা করাটুকু ওরা ভুলে যাবে না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রান্না আমি অলরেডি করে ফেললাম। আসলে ছোট মাছ, মিডিয়াম সাইজের মাছ ছিল, একদম ছোট ছিল না। মাছগুলো হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে ভেজে সব ধরনের মশলা দিয়ে কষে ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে ওখানে নামিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আজকে অনেক দিন আগে অনেকগুলো মুরগি নিয়ে আসছিল, সেই মুরগিগুলোর পা, গিলা, কলিজা এইগুলো আলাদাভাবে রেখে দিয়েছিলাম। মাংসের মধ্যে কেন জানি না এগুলো খেতে ইচ্ছা করে না, আর এভাবে যদি আলু দিয়ে রান্না করে দিই, আমার বাচ্চারা অনায়াসে খায়। আর মাংসের মধ্যে যদি সব কিছু একসঙ্গে দিয়ে দিই, কেন জানি খেতে চায় না ওরা। ওদের যে কি একটা রোগ ধরেছে একমাত্র উপরওয়ালাই জানে। এই জন্যে হচ্ছে এভাবে একটু কষিয়ে রান্না করে দিলে ওরা খুব তৃপ্তি সহকারে খায়। আমিও ঠিক এভাবেই করি। 4-5টা মুরগি যখন একসঙ্গে নিয়ে আসে, তাদের পা, গলা, তারপর হচ্ছে কলিজা, এগুলো সব আলাদা করে রাখি। পরে আরেকদিন দেখা যায়, যেদিন বাজার শেষ মাসের শেষের দিক দেখা যায়, এইগুলো বের করে ওদেরকে রান্না করে দেই। তাহলে ওরা খুব তৃপ্তি সহকারে ভাত খেয়ে ওঠে। আসলে যেটাই বললাম, আমাদের ইসলাম শিক্ষাটা খুব জরুরি হয়ে গেছে। এটার প্রতি আমাদের প্রথমে নজর দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।